আচ্ছা, তোমাকে ধন্যবাদ। একটা কোশ্চেন নিয়ে আসছো, কোথায় এই কোশ্চেন পাইছো? ও, ইসাক স্যার বইতে এই কোশ্চেন আছে। আচ্ছা, খেয়াল করো, সমান্তরাল পাত ধারকের দুই পাতের বিভব পার্থক্য একই রেখে পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 20% কমালে পূর্বের সঞ্চিত শক্তির কিরূপ পরিবর্তন হবে। আগে তোমাকে তাহলে খেয়াল রাখতে হবে, আমার মূল ফোকাস কোথায় দিতে হবে? সঞ্চিত শক্তিতে। সঞ্চিত শক্তি তাহলে সূত্র জানতে হবে। সঞ্চিত শক্তির সূত্র ধরে নাও, আমি যদি ইউ বাই ই দিয়ে লিখি, U1 দিয়ে লিখলাম, কারণ কি দুইবার হিসাব করতে হবে আমাকে, তাই তো? তাহলে আগেরটাকে আমি কি দ্বারা লিখলাম? U1। এখানে ভোল্টেজ আর পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের ব্যাপার বলেছে। তো ভোল্টেজের সঙ্গে সূত্রটা কি? এটার তিনটা সূত্র ছিল, একটা হাফ সিভি স্কোয়ার ছিল না, হাফ সিভি স্কোয়ার। তাহলে আচ্ছা, তোমরা এটাই লিখো, হাফ সি ভি স্কোয়ার। তো এই ভি ঠিক থেকে যাবে, দুইবারই ভোল্টেজ কি রাখবে? একই রাখবে। তাহলে পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কমানো বাড়ানোর উপরে এই U1 এর কম বেশি হতে পারে কিনা? কারণ পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের উপর আবার সি নির্ভরশীল। সি এর একটা সূত্র আছে, সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে সি ইজ ইকুয়াল টু এপসিলন নট এ ভাগ কি গো ডি। তো পাতের ক্ষেত্রফল তো নড়চড় করতে বলেনি, পাতদ্বয়ের মধ্যেকার মাধ্যম তো বায়ু বা এটা ছাড়া অন্য কোনো কিছু বলেনি, বলেছে কি? তাহলে সি ইজ ইকুয়াল টু সি প্রপোর্শনাল টু 1/d, ঠিক আছে না নাই? সি প্রপোর্শনাল টু 1/d। তো এখন আমি যদি দূরত্ব কম বেশি করি তাহলে অবশ্যই ধারকত্ব কম বেশি হবে। তাই আগের দূরত্ব d1 লিখলাম, তখন ধারকত্বকে কত লিখলাম? c1। ওকে, তখন প্রাথমিকভাবে সঞ্চিত শক্তিকে আমি লিখে দিলাম হাফ c1 ভি স্কয়ার। কোনো অসুবিধা? সেকেন্ড টাইমে তুমি চিন্তা করো যে এটা যখন C2 লিখবো, তখন C2 ইজ প্রপোর্শনাল 1/d2। এখন এই D1 এর যে মান, D2 এর মান কিন্তু তার চেয়ে কত পার্সেন্ট কম? মধ্যবর্তী দূরত্ব কত পার্সেন্ট কমিয়েছো? 20% যদি কমাও, তাহলে আগের এটা যদি 100 সেন্টিমিটার হয়, এটা কত সেন্টিমিটার? 80 সেন্টিমিটার। 20% কমিয়েছো, তাহলে এটা 100-র ঘরে ধরে নিলে এটা কত? 80। ঠিক বলেছি? এটা যদি 80 হয়, 80 সেন্টিমিটার, অথবা সব মিলিয়ে এটা হবে 0.8 d1। কত হবে? ঠিক করে বলো। ওইটা যদি d1 হয়, তাহলে ওই d1 এর এটা কত পার্সেন্ট? না, 20% কমাইছি। 20% কমাইলে কত হবে? 80% ওই দৈর্ঘ্যের। তাহলে d2 ইজ ইকুয়াল টু 0.8 d1। বুঝতে পারো নাই? d2 ইজ ইকুয়াল টু কত? 0.8 d1। ওকে, এখন এটা যদি 0.8 d1 হয়ে যায়, তাহলে ওইভাবে C2 এর মানটা কিরকম হবে বলো? এটা যখন এরকম ছোট হয়ে গেল, এটা কি হয়ে যাবে? এটা বড় হয়ে যাবে। ব্যস্তানুপাতিক সম্পর্ক, ইহা যদি 20% ছোট হয়, ইহা কত পার্সেন্ট বড় হওয়ার চান্স আছে? ঠিক বলছো তো? হ্যাঁ, সবসময় এটা মেনটেন করার কথা কি? তাহলে মাথায় রাখবা যে U2 এর মানটা হবে হাফ C2 ভি স্কয়ার। এই দুই জায়গা থেকে তুমি যদি চিন্তা করো, আমার কিন্তু পরের সঞ্চিত শক্তিকে আমি যদি U2 লিখি ভাই, তাহলে U2 ভাগ U1 সমান, আপাতত দেখো ভি নিয়ে কোনো কারবার আছে? দুই জায়গার ভি একই। হাফ নিয়ে কোনো কারবার আছে? আর U1 এর সঙ্গে C1 দেখো, তাহলে সমানুপাতিক। সমানুপাতিক যদি হয়, তাহলে উপরে লিখে দিলাম C2, নিচে লিখে দিলাম C1। বুঝেছেন স্যার? C1 এর ব্যাপারটা আবার দেখেন, C1 C2 আবার কার উপর ডিপেন্ড করছে? D1 আর D2। D1 আর D2-র ব্যাপারটা খেয়াল করো যে ব্যস্তানুপাতিক। কার সঙ্গে? C এর সঙ্গে। তাহলে ব্যস্তানুপাতিক যদি হয়, তাহলে C1 এর জন্য এখানে লিখে দিলাম D1, আর C2 এর জন্য এখানে লিখে দিলাম D2। ব্যস্তানুপাতিক হয়ে গেল? হয়েছে?
এবার আপনারা একটু খেয়াল করেন যে এটাকে যদি D1 লিখি তাহলে D2 এর গল্পটা বলেছি কত হবে 0.8 D1 হয়েছে হয়নি এবার কি করব উপরে D1 নিচে D1 ঘেচাং ঘেচাং করে কেটে দাও কাটো কাটলে উপরে থাকলো 1 আর নিচে থাকলো 0.8 দেন তারপরের লাইনে কি লিখবো কাজ তো শেষ নিলা নাকি U2 ভাগ U1 ইজ ইকুয়াল টু ফাইনালি তাহলে পাইলাম 1 ভাগ 0.8 1 ভাগ 0.8 then U2 proportional to U1 is equal to 1:0.8 আগের সঞ্চিত শক্তি যদি কোনো কারণে 0.8 হয়ে থাকে তাহলে পরের সঞ্চিত শক্তি কত 1 অথবা যে কাজটা করতে পারো তুমি 1 কে 0.8 দিয়ে ভাগ দাও তাহলে একটা রেজাল্ট পাবা দেখো কত 1.25 তাহলে রেজাল্টটা যদি এটাকে 1 বিবেচনা করো তাহলে ইনি তখন কত হবেন শিওর না শিওর কিনা এরে এটা দিয়ে ভাগ দিয়ে দিছো এই যে এটা দিয়ে এটারে ভাগ দিয়েছো কত রেজাল্ট পেয়েছো 1 তাহলে উপরে 1.25 হলে নিচে কত ভাবতে পারি আমি 1 ভাবতে পারি তাহলে তখন এরকম হবে U2 proportional to U1 is equal to 1.25 is to কত 1.25 is to 1 এবার আপনারা বলেন এটা 20% কমেছে বিধায় এটাকে 20% বেড়েছে এই যে ডি এর মান 20% কমেছে বিধায় সি এর মান কি 20% বেড়েছে কত পার্সেন্ট বেড়েছে বলো তো না এটা যদি এবার 100 হয় তাহলে এটা কত হবে 125 ও সরি তাহলে বুঝো U2 proportional to U1 is equal to 125 proportional to কত 100 তাহলে এবার বলেন যে এটা যখন দূরত্ব যখন 20% কমেছে ধারকত্ব কত পার্সেন্ট বেড়েছে 25% আপনারা যেটা মনে মনে ভাবছিলেন যে এটা 20% কমলে এটা 20% বাড়বে না গো এটা 20% কমলে এটা কত পার্সেন্ট বাড়বে 25% হ্যাঁ ঠিক আছে তাহলে এটাও মাথায় রাখবা চিনির দাম যদি 20% কমে তাহলে চিনি কত পার্সেন্ট বেশি খাওয়ার সুযোগ পাবা 25% না বুঝতে পারো নি লিখে নাও চিনির মূল্য 20% কমলে চিনি ব্যবহার করতে পারবো 25% বেশি ঠিক আছে তো হ্যাঁ এইটা সুন্দর করে মাথায় রাখবা এর পরবর্তীতে ব্যস্তানুপাতিক সম্পর্কে যে কোনো দুটো রাশির একটা 20% কমলে চোখ বন্ধ করে আরেকটা কত পার্সেন্ট বাড়ায় দিবা 25% ওকে দিস ইজ লাউড অ্যান্ড ক্লিয়ার পরিবর্তন শতকরায় পাতের কোনো ইয়া দিয়েছে না পরিবর্তন শতকরায় বলতে দেখো এটা 20% যখন কমেছে এটা তখন 20% কি হয়েছে বেড়েছে নাকি বলো তাহলে আগের পরিমাণের চেয়ে কত পার্সেন্ট বেড়েছে টোটালে না 5% আগের যে লেভেল ওই লেভেল থেকে কত পার্সেন্ট বেড়েছে বুঝতে পেরেছো এই গল্প ঠিক আছে এটা 80-র হিসাবে কিন্তু 80-র হিসাবে গিয়ে করেছি কাজটা তাহলে 100-র হিসাবে যদি করতাম তাহলে পরে এটা কত হতো ওটা কত হতো 80-র সাপেক্ষে ধরে নাও ওইটা 105 মানে 25% বাড়া আচ্ছা এটাকে যখন না ওইরকম অ্যান্সার দিবে না তো এই রেজাল্টটা আগেরটা যদি 100 হয় তাহলে পরের রেজাল্টটা কত 125 বুঝতে পেরেছো সব মিলিয়ে 25%ই বেড়েছে এই ওরা হয়তো ওই যে 20% কমানো তো ওইখান থেকে আবার যোগ বিয়োগ করে 5% আনসার দিয়েছে অ্যাকচুয়ালি রেজাল্ট হবে কত পার্সেন্ট 25% হ্যাঁ ঠিক আছে আচ্ছা জিনিসটা বুঝেছো কিনা দেখে মনে হচ্ছিল অনেক কঠিন ছিল না এর সমাধানটা এমনি এমনি করবা এটা সহজ তবে ধন্যবাদ তোমাকে তোমরা দুটো গাণিতিক প্রবলেম একই দিনে নিয়ে এসছো যে এটা